নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি কর্কট লগ্ন এবং কর্কট রাশি সেপ্টেম্বর 2025 কেমন যাবে তার আলোচনা। সেপ্টেম্বর মাসে কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেটা কর্কটের জাতক জাতিকাদের শরীর মনের উপর একটা প্রভাব ফেলবে এবং প্রথমেই গ্রহণের যে সংলগ্ন সময়গুলোতে, পূর্ণিমার আশপাশের যে সময়গুলোতে আপনাদের স্বাস্থ্য এবং মেন্টাল টেম্পারামেন্টের জায়গাটা অনেকটা ঠিক রাখতে হবে এবং ছোটোখাটো বিষয়ে ঝগড়া অশান্তি বিবাদকে এড়িয়ে চলতে হবে। হেলথে কোনো ইস্যু থাকলে সেটা কিন্তু অবশ্যই ডাক্তারি পরামর্শের মধ্যে জেনারেলি রাখতে হবে। এছাড়া আমি এখানে বলবো যে ওভারঅল বিষয় যে কর্কটের অধিপতি চন্দ্র, এবং চন্দ্র যেহেতু চন্দ্র গ্রহণের মধ্যে যাচ্ছে, আপনাদের ফ্রড বা কোনো বিষয়ে কোনো ঠকে যাওয়া ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটা সচেতন থাকতে হবে। কোনো বিষয়ে ভুল সিদ্ধান্ত না হয়ে যায় আর্থিক ক্ষেত্রে বা আপনার কোনো লাইফের ক্ষেত্রে, বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার আমরা পুরো হরস্কোপটার দিকে একটু তাকিয়ে দেখি কেমন কাটবে না কাটবে। দেখুন, পুরো হরস্কোপটার দিকে তাকিয়ে দেখলে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের রাশির দ্বাদশে বর্তমানে বৃহস্পতি এবং রাশিতে বা লগ্নে শুক্র অবস্থান করছে। এটা খুব ভালো পয়েন্ট। লগ্নে শুক্র অবস্থান করার জন্য একদিকে যেমন একটু গা ছাড়া ভাব দেয়, অনেক কাজে একটু একাগ্রতার অভাব দেয়, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠানে মানুষকে মাতিয়ে রাখে। কিন্তু শুক্র যেহেতু একাদশপতি, আপনার ক্ষেত্রে প্রাপ্তি যোগ, মানসিক ইচ্ছা পূরণ, সুখ ভাব বৃদ্ধি হওয়া, কিছু শখ আহ্লাদ পূরণ, এগুলোর ক্ষেত্রে মাসের প্রথম পক্ষটা ভালো যেতে পারে। একটু খেয়াল রাখতে হবে গ্রহণের সংলগ্ন সময়গুলো। বাকি জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে উদ্যমশীল মানসিকতা, উদ্যোগী মন, এগুলো কিন্তু মোটের ওপর বজায় থাকবে। আমি প্রথমেই বলবো চাকরিজীবী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ থাকার জন্য কাজের ক্ষেত্রে একটু প্রেসার আছে, দায় দায়িত্ব বৃদ্ধির যোগ এবং কাজের ক্ষেত্রে কিছু ট্রান্সফার, হঠাৎ কিছু চেঞ্জের সম্ভাবনা আছে। কিন্তু জেনারেলি কাজের ক্ষেত্রে আপনি ইন্টারভিউ বা ইত্যাদি ফেস করার ক্ষেত্রে সময়টা খুবই ভালো, আপনি ফেস করতে পারেন। যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি এগুলো দেওয়ার ক্ষেত্রে ভালো, বা আপনি জব চেঞ্জ করতে চাইছেন তার জন্য প্রয়াস করতে পারেন। শনি বকরি যেহেতু একটু যৌথ কাজের সমস্যা বা আপনি সুইটেবল জায়গায় ট্রান্সফার পাচ্ছেন না, এগুলো হতে পারে। কিন্তু জেনারেল অন্যান্য বিষয়গুলোতে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। এখানে মঙ্গল যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করছে, তারপরে মঙ্গল চতুর্থে যাচ্ছে, প্রথম পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষটা আপনার কর্মক্ষেত্রে অনেকটা বেশি বেটার ফল দেবে এবং কাজের ক্ষেত্রে বেশি উন্নতি, যোগাযোগ, এগুলো কিন্তু দ্বিতীয় পক্ষে কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। আমি জেনারেল ব্যবসার ক্ষেত্রে সময়টাকে খুব ভালো বলবো না, কারণ ব্যবসার অধিপতি শনি স্বয়ং বকরি এবং শনি মঙ্গল যোগ, এবং পরের পরের মাসের প্রথম পক্ষে এবং দ্বিতীয় পক্ষে পরের 15 দিনে শনি সূর্য যোগ থাকবে। ব্যবসার ক্ষেত্রে একটা চাপ বা প্রেসার থাকবে, তবু আমার মনে হয় প্রথম পক্ষটা ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে, কারণ এখানে শুক্রের শুভ দৃষ্টি একটা ব্যবসার ঘরে আছে। আর্থিক বৃদ্ধি বলুন, উন্নতি বলুন, ব্যবসার ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট বলুন, কাস্টমার আদান প্রদান বলুন, এগুলোতে কিন্তু অবশ্যই আপনি ভালো ফল পাবেন। এবং ব্যবসার ক্ষেত্রে আপনি সাধারণ লোন পাওয়া, ব্যবসার ক্ষেত্রে কোনো টাকা পয়সা যোগান হওয়া, মার্কেটে কোনো জিনিসপত্র দিয়েছেন সেই টাকাগুলো কাম ব্যাক করা, এগুলো ক্ষেত্রে ওভারঅল কিন্তু আপনি প্রথম পক্ষে ভালো ফল পাবেন। দ্বিতীয় পক্ষটা তাদের ক্ষেত্রে নেতিবাচক বেশি যেতে পারে যাদের জন্মছকে অবশ্যই কিন্তু এখানে সূর্য শনি বীজ যোগ আছে। এই যোগের উপস্থিতি থাকলে ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিছু প্রবলেম, সমস্যা, কিছু আপনার পার্টনারশিপ জায়গায় কিছু স্ট্রাগল করা, এগুলো সমস্যা কিন্তু কিছু কিছু বিষয় ব্যবসার ক্ষেত্রে রয়ে যাবে। এই বিষয়টা আপনাদের ব্যবসার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। অনলাইন ব্যবসাগুলো মোটের উপর ভালো যাবে। সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন, এবং যারা ঘুরে ফিরে চাকরিও করছেন, কোনো রোটেশনে কোনো কাজ করছেন, সেগুলোতে ভালো ফল পাবেন। বৈদেশিক চাকরি, বৈদেশিক ব্যবসা, বিদেশের কোনো কাজকর্ম ক্ষেত্রে প্রথম পক্ষটা ভালো, দ্বিতীয় পক্ষটা অ্যাভারেজ যাবে। গান বাজনা ইত্যাদি যারা করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দ্বিতীয় পক্ষে একটা জিনিস খেয়াল রাখতে হবে, শুক্র এবং কেতুর যোগ, এই যোগটা কিন্তু কিছুটা আপনাকে খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেনের দিকটা একটু অ্যাভারেজ ফল দিতে পারে। কিছু ভুল ভ্রান্তি হয়ে যাওয়া, এটা প্রথম পক্ষেও কিছুটা থাকতে পারে বুধ কেতু যোগ থাকার জন্য। যারা ধরুন এই ডেলিভারি, কুরিয়ার এগুলো কাজ করছেন, মানে ব্যবসায়ী যারা আছেন, ডিরেক্ট ক্যাশ হ্যান্ডেল করছেন, এই জায়গাটা কিন্তু একটু সচেতন থাকবেন, এটা মাথায় রাখা জরুরি। দেখুন, পড়াশোনার বিষয়টা আমি যদি বলি, উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুবই ভালো। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও জেনারেলি ভালো ফল পাবেন। দুর্বল থাকছে ভাইভা এক্সামের জায়গাটা। বুধ কেতু যোগ, শুক্র কেতু যোগ, সূর্য কেতু যোগ, যে কোনো ভাইভা ইন্টারভিউ, যে কোনো ধরনের আপনার মৌখিক পরীক্ষা টরীক্ষা থাকলে সেখানে কিছু ভুলচুক হয়ে যাওয়া বা বলার ক্ষেত্রে কিছু ভুল বলে ফেললেন, সব জানেন তাও একটা ভুল হয়ে গেল, এগুলো কিন্তু থাকছে। এবং বিশেষত লেখার ক্ষেত্রে ওএমআর শিট ফিল আপ করা, চেক সাইন করা, বা কিবোর্ডে কিছু পাসওয়ার্ড টাইপ করছেন, সেখানে ভুল না হয় সেদিকটা কিন্তু একটু বেশি আপনাকে নজরদারির মধ্যে রাখতে হবে। উচ্চশিক্ষার যোগ আছে। গবেষণার ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল পাবেন। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। চাকরিমুখী পড়াশোনা, অনলাইন পড়াশোনা, এগুলো ক্ষেত্রে জেনারেলি ওভারঅল ভালো ফল পাবেন। এবং মিডিয়া রিলেটেড কিছু কাজ শিখতে চাইছেন, মডার্ন কিছু কোর্স করতে চাইছেন, এগুলোতে আপনি কিন্তু এই সময় অবশ্যই ভালো ফল পাবেন। এবং
এই বিষয়টায় আমি এছাড়া বলবো যে আপনি মেডিকেল প্রফেশনাল যদি হন বা মেডিকেল রিলেটেড কিছু কাজ শিখতে চাইছেন, সেই দিকটা ওভারঅল ভালো যেতে পারে। অন্যান্য বিষয়গুলো শুরু করার আগে আমি বলি একটু যে আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, এবং অবশ্যই আপনার প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ পাবেন, ডিটেল পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। এবং অবশ্যই আমি বলবো যে আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন, সেটা চেম্বারে বা ফোনে আলোচনা হতে পারে এবং আপনারা আমাদের থেকে একটা স্যাটিসফ্যাক্টরি আলোচনা এক্সপেক্ট করতে পারেন। ভিডিওটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখেন না কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, পেজটি ফলো করবেন, যাতে অবশ্যই আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন সকলে, আমরা এখন সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি, এগুলো যাতে অবশ্যই আপনার সঙ্গে যাতে যুক্ত থাকা যায়। এটা সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা। এবার আমাদের আলোচনা পরবর্তী বিষয় প্রেম। প্রেমের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ প্রথমে থাকছে, তবুও শুক্র লগ্নে থাকার জন্য রোমান্টিক বার্তা থাকবে। শনি মঙ্গল যোগের কারণে মাঝে মাঝে একটু রাগ জেদ বা একটু জেদাজেদি একটু বেশি থাকবে, বিশেষত মাসের প্রথম পক্ষে। দ্বিতীয় পক্ষটা প্রেমের ক্ষেত্রে তুলনামূলক ভালো ফল দেবে এবং পুরনো প্রেম, নতুন প্রেমের যোগাযোগ এগুলোতেও কিন্তু ভালো ফল দ্বিতীয় পক্ষে পাবেন। আমি প্রেমের ক্ষেত্রে বলবো বর্তমানে যদি কোনো অশান্তি চলে, বর্তমানে ধরুন আপনার তুমুল অশান্তি চলছে, এই ক্ষেত্রে অবশ্যই আপনি দ্বিতীয় পক্ষটায় ভালো ফল পাচ্ছেন। এবং প্রেমের ক্ষেত্রে সোজাসুজি বলতে গেলে যে সময়টা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, তবে ক্লোজনেস বা শয্যা সুখ এই জাতীয় বিষয়গুলো যদি বলেন, অন্তরঙ্গতা, এগুলোতে কিছুটা বাধা প্রথম পক্ষে বেশি পাবেন, দ্বিতীয় পক্ষটা তুলনামূলক ভালো ফল থাকছে, এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এবং আমি প্রেমের প্রস্তাব দেওয়া বা প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে ওভারঅল এই মাসটাকে ভালো হিসেবেই বলবো। এবং অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি, অন্যান্য বিষয়ের মধ্যে বিবাহ যোগ। বিবাহ যোগের ক্ষেত্রে শনি বক্রী হয়ে যাওয়ার পক্ষে কিছু বাধা বিঘ্নতার যোগ চলছে, তবে শুক্রের শুভ দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তম স্থানে আছে, প্রথম পক্ষটা বিবাহ যোগের ক্ষেত্রে ভালো। সম্বন্ধ হোক, প্রেমজ হোক, এই দুক্ষেত্রে কিন্তু বিবাহ যোগের ক্ষেত্রে ভালো। তবে এই পূর্ণিমা এবং অমাবস্যায় গ্রহণ সংলগ্ন সময়গুলোর আশপাশের সময়গুলোকে একটু অ্যাভয়েড করে চলবেন পাকা কথা বলার ক্ষেত্রে, বাকি সময়টা আপনি করতে পারেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু ঝগড়া অশান্তি যোগ রয়েছে হরস্কোপে, ছোটখাটো বিষয়ে মতের অমিল, কিছু বিবাদ, কিছু ঝগড়া অশান্তি, কিছু মানসিক জায়গায় কিছু টানা পড়েন, এই জায়গাটা কিন্তু থাকবে এবং আগে থেকে যাতে সমস্যা চলছে সেটা কিন্তু বাড়বে। দুটো ক্ষেত্রে বিবাদের সম্ভাবনা বেশি। এক হচ্ছে যদি লগ্ন সাপেক্ষে আপনার শনি মঙ্গল যোগ থাকে সেক্ষেত্রে সমস্যা বাড়বে প্রথম পক্ষে বেশি, বা এখন চলছে হয়তো সমস্যা বেশি। এবং যদি আপনার সূর্য শনি যোগ থাকে সেটা দ্বিতীয় পক্ষে কিছুটা, বা বাংলার আশ্বিন মাসে কিছু কিছু জায়গায় এখানে প্রবলেম ক্রিয়েট করতে পারে, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আমরা যদি দেখি শত্রুতার সমস্যা সেই অর্থে নেই, শত্রু নাশের যোগ আছে, তবে পুরনো শত্রু নিয়ে কিছু চিন্তা ভাবনা মাথার ভেতর থাকতে পারে, যেটা আমি বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের ভিডিওতে আপনাদের বলেছিলাম, আশা করি মনে আছে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। আর এখানে মেডিকেল কাজগুলো অগ্রগতি থাকবে, তবুও শারীরিক ক্ষেত্রে আমি বলবো পূর্ণিমা অমাবস্যা সংলগ্ন সময়গুলো একটু দুর্বলতা থাকবে। আর এমনি হেলথের ক্ষেত্রে বিশেষত ঘুমের ডিস্টারবেন্স একটু বেশি থাকতে পারে প্রথম পক্ষে, স্পেশালি একটু ইএনটি রিলেটেড সমস্যা, চোখের সমস্যা থাকতে পারে। এবং এখানে মায়ের হেলথ নিয়ে সমস্যা বা পরিবারের কারো হেলথ নিয়ে সমস্যা মাসের দ্বিতীয় পক্ষে থাকতে পারে, এই জায়গাগুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। জেনারেলি শনি মঙ্গল যোগ চলছে, পিতা গুরুজনদের হেলথ, হাড়ের ব্যথা বেদনা এগুলো কিন্তু ওভারঅল থাকছে, এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। তবে হেলথ ইমপ্রুভ করবে, ছোটখাটো রোগ ভোগ থেকে দ্রুত রিকভারের চান্স সম্ভাবনা আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আয় ভাব, অর্থনৈতিক ক্ষেত্রে আয় ভাব প্রথম পক্ষেই বেশি ভালো, দ্বিতীয় পক্ষে কিছু টাকা পয়সা আটকে যাওয়া বা আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়া, হঠাৎ করে কোনো খাতে আপনার সেভিংস থেকে অর্থ ব্যয় হোক, এটা দ্বিতীয় পক্ষে হতে পারে। প্রথম পক্ষ মাচ বেটার, তুলনামূলক ভালো প্রথম পক্ষে, কিন্তু আয়ের জায়গাটা এখানে অবশ্যই এখানে বেটার থাকছে আয়ের ক্ষেত্রে। লোন প্রাপ্তি, ফাটকা লাভ এগুলো ক্ষেত্রে ভালো থাকছে। দ্বিতীয় পক্ষটায় আমি একটুকু বলবো বা প্রথম পক্ষটা একটুকু বলবো যে ফাটকার ক্ষেত্রে এই মাসটা একটু রয়ে সয়ে এগোবেন, কারণ কেতুর কানেকশনে বুধ, তারপরে শুক্র থাকছে, কিছু ভুল ভ্রান্তি বা কিছু হঠাৎ কিছু প্রাপ্তি, অর্থ পেতে গিয়ে কিছু ভুল হয়ে যাওয়া, এগুলোর কিন্তু একটা সম্ভাবনা বা ঝুঁকি এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রয়ে যাচ্ছে। জেনারেলি অন্যান্য বিষয়ে সমস্যা নেই, কিন্তু এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন, ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। এখানে কোর্ট কাছারি ম্যাটার চলে একটু খেয়াল রাখবেন, কোর্টের মামলা মোকদ্দমা শুনানিগুলো, হিয়ারিংগুলোর মধ্যে কিছু পরিবর্তন ফেস করতে পারেন। যৌথ বিষয়গুলো মানিয়ে চলবেন। পার্সোনাল কেনাকাটি, গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে, ইলেকট্রনিক সামগ্রী পারচেজের ক্ষেত্রে প্রথম পক্ষটা ভালো এবং দ্বিতীয় পক্ষটা একটু বুঝে শুনে করতে হবে, সেটা প্রপার্টি হোক, গাড়ি, গ্যাজেটস কেনার ক্ষেত্রে খুব বিবেচনা করে করতে হবে। তুলনামূলক প্রথম পক্ষটা ভালো। রাগ জেদ ক্রোধ, পারিবারিক শান্তি কিছুটা অভাব, এটা কিন্তু দ্বিতীয় পক্ষে একটু বাড়বে, এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। আরও জানতে আপনারা অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো দেখতে থাকুন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, যার যেটা দেখা হয়নি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।